প্রাণঘাতী হামের প্রকোপ ছড়িয়ে পড়েছে ৬১ জেলায়। চিকিৎসা বিজ্ঞানের আধুনিক এই যুগে মাত্র সরকারি হিসেবেই পুরনো এবং প্রতিরোধযোগ্য এই রোগে ২ মাসে প্রাণ গেছে ৪৫৯ জনের। হামে আক্রান্ত শিশুরা নিউমোনিয়াতেও আক্রান্ত হওয়ায় চিকিৎসা ব্যবস্থাপনার ওপর তৈরি হয়েছে বাড়তি চাপ। আইসিইউ সংকট এবং সংক্রামক ব্যাধি হওয়ায় চিকিৎসা পদ্ধতি ও সুবিধা সংকীর্ণতায় আক্রান্ত শিশুদের নিয়ে অন্তহীন ভোগান্তি পোহাচ্ছেন অভিভাবকরা। বিস্তারিত সাদিয়া হক মৌয়ের প্রতিবেদনে। রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলোতে ছোট্ট নিষ্পাপ শিশুগুলোর প্রাণঘাতী হামের সাথে এমন লড়াইয়ের দৃশ্য যেন খুবই সাধারণ। হাম থেকে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত্যু বাড়তে থাকা এবং শিশুদের চিকিৎসা ব্যবস্থায় অর্থাৎ আইসিইউ ঘাটতি থাকায় দিশেহারা পিতামাতারা ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চের পর থেকে এই পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হামে ৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৮৪ জন। একই সময় এই পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭৭৬৭ জন। একই সময় সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৮৪৬ জন। পুরো শরীরে আপনার ছোট 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 ঘামাচির মতো হয়ে আপনার ঠোঁটটা দেখি একদম সাদা হয়ে ঝলসে যাওয়ার মতো হয়ে গেছে। তথ্য মতে হামে আক্রান্ত শিশুদের মাঝে ৮৩% শিশুই ৫ বছরের কম বয়সী। প্রথম দিন আসছি সিট পাই নাই, পরের দিন আসছি সিট পাই নাই, ৩ দিনের দিন সিট পাইছি যখন আগের বার হয়েছে। পরে বাসায় নিয়ে গেছি, নিয়ে যায় ৭ দিন ভালো ছিল। ৭ দিন ভালো থাকার পরে আবার জ্বর আসছে ১০৪ ১০৫ এরকম জ্বর। পরের দিনই র্যাশ বের হয়েছে আর এইবার অনেক বেশি। কাকরাইলে ইসলামিয়া হাসপাতালে ওই জায়গায় ছিলাম, ওখান থেকে বাবু ভালো হয়ে গেল, তারপরে আবার বাসায় গেলাম, তারপরে আবার বাবুর হাতে জ্বর কাশি, আবার এই যে হাম বেরোয়। ৫ মাস আজ ১৪ দিন বয়স। ৫ মাস থেকে ৮ মাস বয়সী শিশুদের টিকা নেয়ার সময় না হওয়ায় এই শিশুদের মাঝে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কারো মাঝে একবার হাম থেকে সুস্থ হয়েও পুনরায় হামে কিংবা নিউমোনিয়া আক্রান্ত হয়ে আবার হাসপাতালে ভর্তি হতে দেখা যায়। হামের লক্ষণ ৩-৪ দিন, এমনি আমরা ওই ঠান্ডা নিয়ে আসছে ৫-৬ দিন হয়েছে। জ্বরটা কমে নাই, জ্বরটা আজকেও মাপাইছে ১০২-৩ এরকম আছে। তবে লক্ষণ দেখার সাথে সাথে সঠিক সময়ে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি যেতে দেখা যায় কিছু পরিবারকে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।